আপনি কি জানেন তামিলনাড়ুর এক সাধারণ জেলে পরিবারের ছেলে কিভাবে পুরো বিশ্বের কাছে মিসাইল ম্যান এবং কোটি কোটি তরুণের স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন? নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক মহান মানুষের জীবন নিয়ে আড্ডায় মেতে উঠব যা শুনলে আপনার ভেতরের সমস্ত অলসতা কর্পূরের মতো উড়ে যাবে এবং আপনি নিজের স্বপ্নকে সত্যি করার জন্য এক নতুন জেদ খুঁজে পাবেন। দ্য জার্নি অফ আ ট্রু লেজেন্ড। ভেবে দেখুন, রামনাথপুরম বা রামেশ্বরমের মতো একটা ছোট দ্বীপে জন্ম নেওয়া এক শিশু, যার পরিবারে দুবেলা ঠিকমতো খাওয়ার নিশ্চয়তা ছিল না, সে কিভাবে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করল। ডক্টর এপিজে আব্দুল কালামের পুরো জীবনটাই আসলে একটা জীবন্ত মিরাকল। কিন্তু এই মিরাকলের পেছনে কোনো জাদুদণ্ড ছিল না, ছিল উনার অসাধারণ পরিশ্রম, হার না মানা মানসিকতা এবং বড় স্বপ্ন দেখার অদম্য হসন্তজ সাহস। ছোটবেলায় উনার বাবা যখন কাঠের নৌকা তৈরি করে জীবন চালাতেন, তখন কালাম সাহেব পড়াশোনার খরচ জোগাতে ভোরবেলায় বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ বিক্রি করতেন। ভাবা যায়, আজকের দিনে আমরা সামান্য একটু সুযোগ সুবিধার অভাব হলেই কত অজুহাত দিই। আমার কাছে ভালো ল্যাপটপ নেই, কোচিং সেন্টারে যাওয়ার টাকা নেই, বা বাড়ির পরিবেশ ভালো নয়। কিন্তু কালাম সাহেব আমাদের শিখিয়েছেন, বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, যদি আপনার মনের আগুন তীব্র হয়, তবে অন্ধকারের বুক চিরেও আপনি সূর্যের মতো আলো ছড়াতে পারবেন। শাইন লাইক দ্য সান। উনার একটা বিশ্ববিখ্যাত কথা আছে, যা আজ প্রতিটি শিক্ষার্থীর পড়ার ঘরের দেওয়ালে লিখে রাখা উচিত। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। আপনার জীবনের লক্ষ্য যদি এমন না হয় যা আপনাকে মাঝরাতে জাগিয়ে তুলছে, যা আপনাকে অলসভাবে শুয়ে থাকতে বাধা দিচ্ছে, তবে বুঝতে হবে আপনি এখনও আপনার আসল স্বপ্ন খুঁজে পাননি। কালাম সাহেবের জীবনের এই শুরুর দিনগুলো এবং ওনার সংগ্রামের গল্প আমাদের শেখায় যে দারিদ্র্য বা কঠিন পরিস্থিতি কখনো সাফল্যের পথে স্থায়ী বাধা হতে পারে না, যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে। কালাম সাহেবের বৈজ্ঞানিক জীবনের গল্পটা কিন্তু কোনো রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। মাদ্রাসা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ওনার স্বপ্ন ছিল ভারতীয় বিমান বাহিনীতে একজন যুদ্ধবিমান চালক বা ফাইটার পাইলট হওয়া। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাস দেখুন, পরীক্ষায় মাত্র 8 জন পাইলট নেওয়ার কথা ছিল আর কালাম সাহেবের স্থান হয়েছিল 9ম। মাত্র 1 নম্বরের জন্য উনার সেই স্বপ্নের আকাশ ছোঁয়া হল না। আমরা হলে হয়তো এখানেই ভেঙে পড়তাম, ভাগ্যকে দোষ দিতাম। কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন, যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, তবে তার মানে ঈশ্বর আপনার জন্য আরও বড় কোনো দরজা খুলে রেখেছেন। When one door closes, another opens। তিনি নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিলেন ভারতের মহাকাশ গবেষণার কাজে। ভারতের প্রথম দেশীয় উপগ্রহ উৎক্ষেপণ যান অর্থাৎ SLV-3 তৈরির মূল দায়িত্ব যখন উনার কাঁধে এলো, তখন পুরো দেশ উনার দিকে তাকিয়েছিল। কিন্তু 1979 সালের সেই ঐতিহাসিক দিনে এক মস্ত বড় বিপর্যয় ঘটল। উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ড পরেই সেই রকেট বঙ্গোপসাগরে ভেঙে পড়ল। কোটি কোটি টাকার প্রজেক্ট চোখের পলকে ধ্বংস হয়ে গেল। সারা দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হল। সেই কঠিন সময়ে কালাম সাহেব এক অসাধারণ শিক্ষা পেয়েছিলেন উনার মেন্টর এবং তৎকালীন প্রধান সতীশ ধাওয়ানের কাছ থেকে। সতীশবাবু নিজে মিডিয়ার সামনে দাঁড়িয়ে সমস্ত ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন এবং কালাম সাহেবকে আড়ালে রেখে রক্ষা করলেন। আর ঠিক 1 বছর পর 1980 সালে যখন কালাম সাহেবের নেতৃত্বে রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে পাড়ি দিল, তখন সতীশ ধাওয়ান নিজে পেছনে চলে গেলেন এবং কালাম সাহেবকে বললেন মিডিয়ার সামনে গিয়ে এই গৌরবের আনন্দ উপভোগ করতে। নেতৃত্বের এই মহান পাঠ কালাম সাহেব উনার জীবনের শেষ দিন পর্যন্ত ভোলেননি। ব্যর্থতা আসবেই, কিন্তু একজন আসল লিডার বা নেতা সে যে ব্যর্থতার দায় নিজে নেয় আর সফলতার কৃতিত্ব তার পুরো টিমকে বা দলকে দিয়ে দেয়। এ ট্রু লিডার হ্যান্ডেলস ফেইলিয়ার উইথ গ্রেস। এই হার না মানা মানসিকতা নিয়েই তিনি ভারতকে উপহার দিয়েছিলেন অগ্নি এবং পৃথ্বীর মতো শক্তিশালী মিসাইল, যার কারণে পুরো বিশ্ব আজ ভারতকে সমীহ করে চলে। কালাম সাহেব প্রমাণ করেছিলেন যে যদি আপনার লক্ষ্য স্থির থাকে এবং নিজের কাজের প্রতি সততা থাকে, তবে যে কোনো বড় ব্যর্থতা আসলে সফলতার একটা বড় সিঁড়ি ছাড়া আর কিছুই নয়। কালাম সাহেবের এই বৈজ্ঞানিক সাফল্যের পর উনার জীবনে এলো এক নতুন অধ্যায়। 2002 সালে তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের জাঁকজমক উনাকে বিন্দুমাত্র বদলে দিতে পারেনি। তিনি সেখানেও থেকে গিয়েছিলেন এক সাধারণ নিরহংকার মানুষ। ভারতের ইতিহাসে উনাকে বলা হয়
জনগণের রাষ্ট্রপতি বা পিপলস প্রেসিডেন্ট, কারণ উনার রাষ্ট্রপতি ভবনের দরজা দেশের সাধারণ মানুষ আর বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য সবসময় খোলা থাকত। রাষ্ট্রপতি থাকাকালীন একবার উনার কিছু আত্মীয় রাষ্ট্রপতি ভবনে ঘুরতে এসেছিলেন। তারা বেশ কয়েকদিন সেখানে ছিলেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন তাদের থাকা খাওয়া এবং যাতায়াতের পেছনে যে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছিল, কালাম সাহেব তার একটা পয়সাও সরকারি তহবিল থেকে নিতে দেননি। তিনি নিজের পকেটের টাকা দিয়ে সেই সম্পূর্ণ বিল মিটিয়েছিলেন। সততা এবং নৈতিকতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? কালাম সাহেব সবসময় বিশ্বাস করতেন, একটা দেশের আসল শক্তি তার দালানকোঠা বা যুদ্ধাস্ত্রে থাকে না। দেশের আসল শক্তি হল তার তরুণ প্রজন্ম। ইউথ ইজ দি পাওয়ার অফ এ নেশন। তিনি উনার জীবনের শেষ দিন পর্যন্ত তরুণদের এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে গেছেন। তিনি বলতেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। ওনার পুরো জীবনটাই ছিল এই কথার এক জ্বলন্ত প্রমাণ। তিনি কোটি কোটি যুবককে শিখিয়েছিলেন কিভাবে বড় স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে হয়। ডক্টর কালামের জীবনের শেষ মুহূর্তটি ছিল ওনার জীবনের সবচেয়ে বড় চাওয়া ও দর্শনের এক প্রতিচ্ছবি। তিনি সবসময় বলতেন, তিনি যেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষার্থীদের মাঝে কোনো একটি বিষয়ে কথা বলতে বলতে। আর ঠিক সেটাই ঘটেছিল 2015 সালের 27শে জুলাই। শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে শত শত শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে যখন তিনি ওনার প্রিয় বিষয় পড়াশোনা ও লিডারশিপ নিয়ে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান এবং চিরতরে বিদায় নেন। তিনি ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই তরুণ সমাজকে এক নতুন দিশা দেখানোর কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি কোনো বিলাসবহুল হাসপাতালে বা অবসরের শান্তিতে মারা যাননি। তিনি মারা গিয়েছেন ওনার কর্মক্ষেত্রে, ওনার সবচেয়ে প্রিয় মানুষদের মাঝে। একজন মানুষের জীবন কতটা পবিত্র এবং উদ্দেশ্যমুখী হলে ঈশ্বরের কাছ থেকে এমন এক চমৎকার বিদায় উপহার পাওয়া যায়। এ লাইফ লিভড উইথ পিওর পারপাস। আজকের এই পুরো আড্ডা থেকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন নিয়ে যা কিছু জানলাম, তা কেবল একটি গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিশাল বড় শিক্ষা। আপনার জন্ম যেখানেই হোক না কেন, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি আপনার লক্ষ্য পরিষ্কার থাকে এবং সেই লক্ষ্যের প্রতি আপনার সততা থাকে, তবে এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকে রাখতে পারবে না। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে শূন্য থেকে শুরু করে আকাশের উচ্চতা ছোঁয়া যায়, কিন্তু অহংকারকে মাটি চাপা দিয়ে মাটির কাছাকাছি থাকা যায়। ডক্টর কালামের এই অসাধারণ জীবনের সমাপ্তি আমাদের কেবল দুঃখ দেয় না, বরং এক বিরাট বড় দায়িত্ব আমাদের কাঁধে সঁপে দিয়ে যায়। তিনি উনার পুরো জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে সত্যিকারের সাধারণ মানুষও উনার চারিত্রিক দৃঢ়তা এবং সততার মাধ্যমে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে পারেন। তিনি উনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেভাবে কাজ করে গেছেন, তা আমাদের অলস মনের ওপর এক মস্ত বড় চাবুকের আঘাতের মতো। আজকের দিনে আমরা অনেকেই খুব ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ি বা ভাবি যে আমাদের দিয়ে হয়তো কিচ্ছু হবে না। কিন্তু কালাম সাহেবের জীবন দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আসল ক্ষমতা লুকিয়ে থাকে তার চিন্তা ভাবনায়। দ্য রিয়েল পাওয়ার লাইজ ইন ইয়োর থটস। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন এবং প্রতিটি দিনকে আপনার লক্ষ্যের পেছনে সঁপে দিতে পারেন, তবে আপনিও আপনার জীবনের মিসাইল ম্যান হয়ে উঠতে পারবেন। কালাম সাহেবের আরেকটি দারুণ উক্তি ছিল যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় মেনে চলা উচিত। তিনি বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবে, আর তোমার এই সুঅভ্যাসগুলোই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ বদলে দেবে। জীবনের আসল সত্য কিন্তু এটাই। আমরা কাল কি করব তা নিয়ে অনেক বড় বড় চিন্তা করি, কিন্তু আজকের দিনে ছোট্ট একটা ভালো অভ্যাস গড়ে তুলতে ভুলে যাই। আজকের দিনে আপনি যদি আপনার অলসতা কাটানোর জন্য মাত্র 1 ঘন্টা কোনো শিক্ষণীয় কাজে লাগাতে পারেন, তবে সেটাই হবে ডক্টর কালামের প্রতি আপনার দেওয়া সবচেয়ে বড় সম্মান। তাহলে ভেবে দেখুন, একজন মানুষ যার জন্ম হয়েছিল অত্যন্ত সাধারণ এক পরিবারে, তিনি কিভাবে নিজের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে দেশের সেবায় নিয়োজিত করতে পেরেছিলেন। এর একমাত্র কারণ হল উনার মনের স্পষ্টতা। ডক্টর কালাম আমাদের শিখিয়েছেন যে যখন আপনি কোনো কাজ করবেন, তখন আপনার লক্ষ্য যেন কেবল নিজের স্বার্থ পূরণ করা না হয়। আপনার কাজের উদ্দেশ্য যত বড় হবে, আপনার ভেতরের শক্তিও ততটাই বৃদ্ধি পাবে। দি বিগার ইয়োর পারপাস, দি গ্রেটার ইয়োর স্ট্রেংথ। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি মানুষ সামান্য কোনো বাধা
বা ব্যর্থতার মুখোমুখি হলেই নিজেদের স্বপ্নকে একপাশে সরিয়ে রাখে। কিন্তু কালাম সাহেব বলতেন, ব্যর্থতা বা ফেইল শব্দটার আসল অর্থ কি জানেন? ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম চেষ্টা। আপনি যদি প্রথমবার সফল না হন, তবে তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। এর মানে হল আপনি সফলতার পথে এক ধাপ এগিয়ে গেছেন এবং একটি নতুন শিক্ষা লাভ করেছেন। এই ইতিবাচক চিন্তাভাবনা যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তবে কোনো হতাশাই আমাদের গ্রাস করতে পারবে না। তাহলে আর দেরি কেন? আজ থেকেই উনার এই মহান আদর্শগুলোকে নিজের জীবনের অংশ করে তুলুন। নিজের অজুহাত দেওয়া বন্ধ করুন, আলসেমিকে দূরে সরিয়ে দিন এবং আপনার সেই স্বপ্নের পেছনে ছুটতে শুরু করুন যা আপনাকে ঘুমাতে দেয় না। মনে রাখবেন, ডক্টর কালামের মতো একজন বীরের গল্প আমাদের কেবল শোনার জন্য নয়, উনাদের মতো করে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রমের পথ বেছে নিন এবং একদিন আপনিও আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। কালাম সাহেবের জীবন আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, আর তা হল জ্ঞানের কোনো বিকল্প নেই। তিনি বিশ্বাস করতেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে বিকশিত করার একমাত্র মাধ্যম হল ক্রমাগত শিখতে থাকা। কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য কি টু গ্রোথ। তিনি যখন দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক পদগুলোতে ছিলেন বা যখন রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করছিলেন, তখনও প্রতিদিন রাতে নিয়ম করে বই পড়তেন এবং নতুন কিছু জানার চেষ্টা করতেন। আজকের দিনে আমরা অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর ভাবি যে আমাদের শেখার পাঠ চুকে গেছে। কিন্তু কালাম সাহেব বলতেন, লার্নিং বা শেখা মানুষকে সৃষ্টিশীল করে তোলে। সৃষ্টিশীলতা আমাদের চিন্তাভাবনার বিকাশ ঘটায়, চিন্তাভাবনা আমাদের জ্ঞান দেয়, আর জ্ঞানই আমাদের মহান করে তোলে। তিনি প্রতিটি সাধারণ মানুষের মধ্যে সেই চিন্তার বীজ বুনে দিতে চেয়েছিলেন, যা সমাজকে অন্ধকারের হাত থেকে মুক্ত করতে পারে। আপনি যদি আজ নিজের জীবনের কোনো লক্ষ্য অর্জন করতে চান, তবে আপনাকে ডক্টর কালামের মতো নিজের কাজের প্রতি একনিষ্ঠ হতে হবে। তিনি প্রমাণ করেছেন যে সততা আর পরিশ্রমের কোনো বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি। তাই অন্য কারো ওপর নির্ভর না করে, ভাগ্যের দোহাই না দিয়ে আজ থেকেই নিজের দায়িত্ব নিজে নিন। ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে তুলুন, যাতে একদিন আপনিও দেশের জন্য এবং এই সমাজের জন্য গর্বের কারণ হতে পারেন। ডক্টর কালামের জীবন থেকে পাওয়া এই শিক্ষাগুলো আমাদের শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পুরো সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তিনি বিশ্বাস করতেন, একটি উন্নত জাতি গঠনে প্রতিটি নাগরিকের সততা অত্যন্ত জরুরি। উনার নিজের স্বভাব ছিল এতটাই সরল যে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রীগুলো নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে না করে রাষ্ট্রীয় তোষখানায় জমা দিয়ে দিতেন। উনার কাছে সততা কোনো সাময়িক বিষয় ছিল না, এটি ছিল উনার জীবনের স্থায়ী নীতি। অনেস্টি ওয়াজ হিজ লাইফ প্রিন্সিপাল। আজকের দিনে যখন আমরা চারদিকে দেখি মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো পথ বেছে নিতে দ্বিধা করে না, তখন কালাম সাহেবের এই সততা আমাদের এক গভীর আত্মোপলব্ধির দিকে ঠেলে দেয়। তিনি বলতেন, নিজের কাজকে ভালোবাসো, কোনো ব্যক্তিকে নয়। কারণ তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তবে তোমার কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, তবে তোমার সবাইকে স্যালুট করতে হবে। কাজের প্রতি এই নিষ্ঠা ও পবিত্রতা যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের কাজের মান এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। তাই আসুন, অলসতা আর অজুহাতের অবসান ঘটিয়ে আজ থেকেই এক নতুন সংকল্প গ্রহণ করি। আমাদের ভেতরের যে শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে তাকে জাগিয়ে তুলি। ডক্টর কালামের দেখানো সেই আলোয় নিজেদের আলোকিত করি, যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। নিজের জীবনের মিসাইলটিকে সঠিক লক্ষ্যে উৎক্ষেপণ করার দায়িত্ব এখন সম্পূর্ণ আপনার নিজের। আপনার সুপ্ত প্রতিভাকে অবহেলা না করে তাকে কাজে লাগিয়ে জীবনের শ্রেষ্ঠ সংস্করণে পরিণত হন। ডক্টর কালাম কেবল রকেট বা মিসাইল তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন এক আত্মনির্ভরশীল ভারতের স্বপ্ন। উনার জীবনের আরেকটি অসাধারণ দিক ছিল উনার সারল্য এবং মানুষের সাথে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা। রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর, যেখানে অন্য সব রাজনেতারা বিশাল প্রোটোকল আর সরকারি সুযোগ সুবিধা নিয়ে আয়েশের জীবন কাটান, সেখানে কালাম সাহেব মাত্র 2টি সুটকেস হাতে নিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিয়েছিলেন। উনার সেই সুটকেসে কোনো সোনা দানা বা সম্পত্তি ছিল না, ছিল কেবল উনার প্রিয় কিছু বই আর জামা কাপড়। ট্রু ওয়েলথ ইজ নলেজ। তিনি আমাদের শিখিয়েছেন যে আপনি বাইরে থেকে কতটা জাঁকজমকপূর্ণ জীবন কাটাচ্ছেন তা বড় কথা নয়, আপনার ভেতরের মানসিকতা কতটা সমৃদ্ধ সেটাই আসল।
উনার এই জীবন আমাদের মনে করিয়ে দেয় যে বড় কিছু অর্জন করতে হলে বিশাল কোনো ব্যাকগ্রাউন্ড বা গডফাদারের প্রয়োজন হয় না। আপনার যদি নিজের মেধার ওপর ভরসা থাকে এবং নিজের দেশের প্রতি ভালোবাসা থাকে, তবে আপনি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবেন। আসুন আমরা আজ নিজেদের প্রশ্ন করি, আমরা কি সত্যিই আমাদের অলসতাকে অজুহাত বানিয়ে বসে থাকব, নাকি কালাম সাহেবের মতো একজন বীরের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনের পরিধিটাকে আরও বড় করব? স্বপ্ন দেখুন, জেদ তৈরি করুন এবং নিজের কাজের প্রতি এতটাই সৎ হন যেন কোনো ব্যর্থতাই আপনাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। নিজেকে গড়ে তুলুন এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে, যার গল্প আগামী প্রজন্মকে নতুন করে অনুপ্রেরণা যোগাবে। ডক্টর কালামের জীবন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, আর তা হল সময় এবং শব্দের সঠিক ব্যবহার। তিনি বলতেন, জীবনে একবার কোনো কথা মুখ থেকে বেরিয়ে গেলে বা কোনো সময় পার হয়ে গেলে তা হাজার চেষ্টা করেও আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই নিজের অলসতাকে প্রশ্রয় দিয়ে যে সময়টা আপনি আজ নষ্ট করছেন তা আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। টাইম ইজ ইয়োর মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। আজকের দিনে আমাদের চারপাশে এত রকমের মনোযোগ নষ্ট করার উপাদান রয়েছে যে আমরা খুব সহজেই আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে যাই। কিন্তু কালাম সাহেব যখন কোনো প্রজেক্ট হাতে নিতেন তখন বাইরের কোনো কিছু উনাকে স্পর্শ করতে পারত না। উনার এই গভীর মনোযোগ এবং কাজের প্রতি তীব্র ভালোবাসাই উনাকে একজন সাধারণ মানুষ থেকে অনন্য এক ব্যক্তিত্বে রূপান্তরিত করেছিল। তিনি প্রমাণ করেছিলেন যে অতি সাধারণ ঘরের সন্তান হয়েও কিভাবে নিজের মেধা আর একাগ্রতা দিয়ে গোটা বিশ্বের দরবারে নিজের দেশের নাম উজ্জ্বল করা যায়। তাই আপনার জীবনের প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। কোনো কাজকে ছোট মনে না করে বা পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে যান। আজ আপনি যে পরিশ্রম করবেন তারই ফল আপনি ভবিষ্যতে ভোগ করবেন। কালাম সাহেবের সেই চিরসবুজ বাণীটি সবসময় মনে রাখবেন, আমাদের সবার মেধা হয়তো সমান নয়, কিন্তু আমাদের সবার কাছেই নিজের মেধাকে বিকশিত করার সমান সুযোগ রয়েছে। সেই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন। ডক্টর কালামের জীবন থেকে পাওয়া এই সমস্ত শিক্ষা আর আদর্শকে যদি আমরা আমাদের নিজেদের জীবনে বিন্দুমাত্র ফুটিয়ে তুলতে পারি, তবে আমাদের চারপাশের চেনা পৃথিবীটাও একদিন বদলে যাবে। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি তরুণের পথপ্রদর্শক, এক আলোর মশাল যা কোনোদিন নিভে যাওয়ার নয়। আজকের এই চমৎকার আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। আশা করি ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের এই না বলা অধ্যায়গুলো আপনাদের মনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে এবং অলসতা ঝেড়ে ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের জীবনে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই পথচলায় আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের আরও দারুণ কিছু নিয়ে আসতে উৎসাহিত করে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এবং অনুপ্রেরণামূলক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের প্রতি সৎ থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পথচলার সঙ্গী হওয়ার জন্য। আপনাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও।